Hey Desi Hackers, me Desan and welcome to Sizat Academy. সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে হ্যাকাররা নিমেষের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারে। এর সাথে দেখাবো ফিশিং পেজ কিভাবে বানায়, কিভাবে লিংক পাঠায় এবং পাসওয়ার্ড কিভাবে চুরি হয়। এই সকল প্রসেসগুলো আজকের এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো এবং A to Z প্রসেসটা ক্লিয়ারলি এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। সো প্রথমে আমরা এটা জেনে নেই যে একটি অ্যাকাউন্ট হ্যাক করার জন্য একজন হ্যাকারের কি কি প্রয়োজন হয়। অবভিয়াসলি আপনার একটি পিসি এবং একটি ল্যাপটপ থাকতে হবে এবং তাতে কালি লিনাক্স অপারেটিং সিস্টেমও ইনস্টল থাকতে হবে, কারণ 99% হ্যাকিং টাস্ক কালি লিনাক্সের মাধ্যমে পারফর্ম করা হয়, কারণ এতে বিভিন্ন ধরনের টুল রয়েছে হ্যাকিং পারফর্ম করার জন্য। হ্যাকাররা সাধারণত এই সিস্টেমটি ইউজ করে তাদের হ্যাকিং পারফর্মের জন্য। সো আপনারা যদি না জেনে থাকেন যে কালি লিনাক্স অপারেটিং সিস্টেম কি এবং এটি কিভাবে কাজ করে, তাহলে এর আগে আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি যেখানে থিওরিটিক্যালি আমি A to Z কভার করেছি যে কালি লিনাক্স অপারেটিং সিস্টেম কি, কেন হ্যাকাররা এটি ইউজ করে এবং কিভাবে ইউজ করে। এছাড়াও আরো একটি ভিডিও রয়েছে যাতে আমি কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটি ভার্চুয়ালি কিভাবে আপনি আপনার উইন্ডোজে চালাতে পারেন এটি প্র্যাকটিক্যালি করিয়ে দেখেছি। সো দুটো ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। যদি আপনারা সেই ভিডিওগুলো দেখে আসেন তাহলে সামনে হওয়া প্রসেসগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং তা ইজিলি প্র্যাকটিক্যালি পারফর্ম করতে পারবেন। দ্বিতীয়ত আমাদের একটি টুলের প্রয়োজন হবে, এর নাম হলো Zfisher। Here we learn how hacking works to protect system, not to harm them. All content is for educational purpose only and of course use this knowledge responsibly. এর মাধ্যমে সাধারণত বিভিন্ন ধরনের ফেক পেজ তৈরি করা হয় এবং পাসওয়ার্ড চুরি করা হয়। তো এবার আমরা আমাদের টার্মিনালটি স্টার্ট করব। এর আগের ভিডিওতে আমি বলেছি যে কালি লিনাক্স স্টার্ট করার পরে টার্মিনালে যাওয়ার পর প্রথমেই সিস্টেমটিকে আপডেট করে নিতে হবে। এর আগে আমি একটি ভিডিও বানিয়েছি যেখানে আমি দেখিয়েছি যে কিভাবে একটি কমান্ডের মাধ্যমে পুরো সিস্টেমকে আপডেট এবং আপগ্রেড করে নিতে পারে। চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারো। সো আমি আগে সিস্টেমটিকে আপডেট করে নিই। দেখতেই পাচ্ছ আমার সিস্টেমটি পুরোপুরি আপডেট হয়ে গেছে। এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত টুলটি ইনস্টল করব। এর জন্য স্ক্রিনে দেওয়া কমান্ডটি রান করবে, তাহলে টুলটি ইনস্টল হওয়া শুরু হবে এবং কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। যেহেতু এটি আমার এখানে ইনস্টল রয়েছে, সো আমি এটাকে স্টার্ট করছি। ফোল্ডারের ভিতরে গিয়ে ./Zfisher লিখে এন্টার করলেই টুলটি স্টার্ট হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে 1 এবং আবার 1 দিয়ে এন্টার করতে হবে। এরপরে তোমার সামনে 3টি অপশন শো করবে। এখানে 3টি অপশনের কাজ আলাদা আলাদা, তার দিকে না যাই, না হলে ভিডিওটির লেন্থ বড় হয়ে যাবে। এখন আমরা 1 এবং এরপরে N দিয়ে এন্টার করব। এরপরে আমাকে একটি লোকাল হোস্টেড আইপি দিবে। এখানে আইপি দেওয়ার কারণ হলো আমি 1 দিয়ে এন্টার করেছি, না হলে আমি যদি 2 বা 3 দিতাম তাহলে আমাকে একটি লিঙ্ক প্রোভাইড করা হতো। আমাকে যে আইপি অ্যাড্রেসটি দিয়েছে তা আমার লোকাল হোস্টের মধ্যে হোস্টেড রয়েছে, তাই এটাকে শুধু আমি ওপেন করতে পারবো। আমি যদি 2 বা 3 মধ্যে যে কোনো একটি দিতাম তাহলে একটি লিঙ্ক আসতো এবং তা আমি যে কাউকে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে পাঠাতে পারতাম এবং সে তাতে ক্লিক করে লগ ইন করলেই আমার কাছে তার ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে আসতো। যেহেতু আমরা এখানে কোনো ইললিগাল কিছু দেখাতে চাচ্ছি না, তাই আমরা 1 দিয়ে প্রেস করেই প্র্যাকটিক্যালটি করে নেব। এবার আমি যদি আইপিটি ওপেন করি তাহলে একটি লোকাল হোস্টেড FB লগ ইন পেজ ওপেন হবে। এবার মনে করো আমি একটি লিঙ্ক কাউকে পাঠালাম, সে এটাতে ক্লিক করার পর এমন একটি পেজ ওপেন হলো। সে মনে করলো এটি একটি ফেসবুক পেজের লগ ইন পেজ, কারণ চোখে দেখে এতে কোনো পার্থক্য করা পসিবল নয়। তুমি দেখতেই পারছো এটি পুরোপুরি ফেসবুক পেজের লগ ইন পেজের মতোই। সে এদিক ওদিক কিছু না দেখে নিজের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করবে, যেভাবে আমি দিচ্ছি। মনে করো আমি আমার ইউজার নেমের জায়গায় আমার নাম্বার এবং এরপর আমার পাসওয়ার্ডটি টাইপ করছি এবং এন্টার দিয়েছি। বুম, দেখো এখানে আমি যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছিলাম তা শো করতেছে। এর আগে যে 3টি অপশন দেখেছিলাম তার মধ্যে 2 এবং 3 ব্যবহার করা হয় সাধারণত অন্য কাউকে পাঠানোর জন্য। যদি তুমি সত্যিকার অর্থে সাইবার সিকিউরিটি আর ইথিক্যাল হ্যাকিং এ আগ্রহী হয়ে থাকো তাহলে তুমি একদম সঠিক জায়গায় এসেছো। এই চ্যানেলের ভিডিওগুলো দেখার পর তোমার কোনো পেড কোর্সের প্রয়োজন হবে না। নতুন হয়ে থাকলে প্রিভিয়াস ভিডিওগুলো আগে দেখে নিও, কারণ এর মাধ্যমে তোমার একটি স্ট্রং বেস তৈরি হবে। আর এখন এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। কিন্তু 1 দিয়ে এন্টার করলে তা শুধু তোমার পিসিতে বা মোবাইলেই ওপেন হবে, অন্য কোনো পিসি বা মোবাইলেই ওপেন হবে না। তাই অন্য কাউকে এভাবে লিঙ্ক পাঠিয়ে পাসওয়ার্ড চুরি করার চেষ্টা করবে না। এটা পুরোপুরি ইললিগ্যাল এবং এর জন্য তুমি শাস্তিও পেতে পারো। সো যা করার লিগেলি করবে, কোনো প্রকার ইললিগ্যাল প্রসেসে জড়াবে না, না হলে এটা তোমার সাইবার সিকিউরিটি ক্যারিয়ারের জন্য হার্মফুল হতে পারে। Thanks for watching. Learn, practice and stay ethical. See you in the next video.